সরকারি নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে খুলনা উপকূলীয় অঞ্চলের নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে প্রভাবশালী মহল। এতে নদী ভাঙনের মুখে পড়েছে বহু ঘরবাড়ি ও জনপদ। বালু উত্তোলনের প্রতিবাদে আন্দোলন করেও বন্ধ করা যাচ্ছে না, যদিও অভিযান পরিচালনা করা হচ্ছে জানিয়েছেন জেলা প্রশাসক। শহীদুল হাসানের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। সুন্দরবনের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর তীরেই খুলনার কয়রা, দাকোপ, পাইকগাছা ও বটিয়াঘাটা উপজেলার মানুষের বসবাস। এ অঞ্চলের নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে প্রভাবশালীরা, যারা ভাঙন কবলিত এলাকায় সেই বালু দিয়েই বেড়িবাঁধ সংস্কার করছে। তাতে কপোতাক্ষ নদীর ভাঙনের মুখে পড়ছে কয়রা উপজেলার হরিণখোলা, ঘাটাখালী, ২ নং কয়রা, মদিনাবাদ সহ ৮টি গ্রামের হাজার হাজার মানুষ। ২০০ ফুট দূর থেকে ওই বালি নিয়ে কেটে ওটা বস্তা বুঝতে ভুরি ভালোবাসার সাথে ওই বস্তা আবার জায়গায় চলে যাচ্ছে। ওই ভাঙন ঠিকই জায়গায় থেকে দিতেছে। এই বালি উত্তোলন করা হয়, তাহলে ভেরিবাদটি আবার সেই বিধ্বস্তর পথে চলে যাবে। প্রতিনিয়ত ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস সহ নানা প্রাকৃতিক দুর্যোগের সাথে যুদ্ধ করে বেঁচে থাকা এ জনপদের মানুষের প্রায়ই হারাতে হয় ঘরবাড়ি সহ ফসলি জমি। নদী মানে 4বার উঠলো আমাদের এই নদীটা। বান্দার পরে আমরা তো মাঝে টঙ্কুরি ছিলাম। আমের গা বালি তুলি, আমের গা দিতেছে, কোনো জায়গার তো বালি নিশ্চয়ই না, এর জন্য আমের গা রাস্তা থাকবে না। আর আশ্বাস ও প্রতিশ্রুতি নয়, স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করে দুর্যোগের হাত থেকে রক্ষা পেতে চান খুলনা উপকূলীয় অঞ্চলের মানুষ। অবৈধভাবে বালি উত্তোলন করে না করে আমাদের রাস্তাটা না করে আমরা যেন বাঁচতে পারি সুন্দরভাবে, সরকারের কাছে আমরা এটাই আবেদন করছি। অবৈধ সিন্ডিকেট যারা আছে তাদের আইনের আওতায় এনে সঠিক বিচার করুন। অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মোবাইল কোর্টের মাধ্যমে গভীর রাত পর্যন্ত অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানান জেলা প্রশাসক। আমাদের অলরেডি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এটা চলমান প্রক্রিয়া। আমাদের রেগুলার মোবাইল কোর্টের জন্য আমাদের নির্দেশনা দেওয়া আছে উপজেলা প্রশাসনকে। তারা গতকাল রাতেও মোবাইল কোর্ট করেছে এবং এটা গভীর রাতে যেহেতু হয় সেখানে আমাদের পৌঁছাতে একটু সময় লাগে। তো সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করছি যে অব্যাহত অভিযান পরিচালনার জন্য এবং এটা আরও বাড়ানোর জন্য চেষ্টা করছি। প্রায় ২ যুগ ধরে কপোতাক্ষ নদীর বেড়িবাঁধ ১০ দফায় ভাঙনের মুখে পড়লেও তা রক্ষায় তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আফরিন পপি, মোহনা সংবাদ।